হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা ব্লগ শেয়ার করতে। রিমপন্ডা 144 ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে থাকো সারাদিন কি করি। রান্নাঘরে চলে যাব, রান্নাটা বসিয়েছি। রান্নাটা বসিয়ে দিব, বেলা হয়ে গেছে আজকে অনেক। এই যে রান্না বসিয়ে দিব, দেখতে থাকো তোমরা সারাদিন কি করি। কড়াতে তেলটা দিয়ে দিই। তো এই যে এখানটায় বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার পটল দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হচ্ছে, এদিকে বেগুন ভেজে নিয়েছি, আর কিছু সবজি ভাজতে বাকি আছে। ঢেঁড়স, কুঁদরি এগুলো ভাজতে বাকি আছে। এই কুঁদরি দিয়ে দিয়েছি, ঢেঁড়সও ভাজা হয়ে যাচ্ছে। কুঁদরি ঢেঁড়স দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে এসছে, আর এদিকে পটল আর বেগুন ভাজা হয়ে গেছে। চাপাটা দিয়ে দিলাম, দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বাকি অল্প একটু আছে। আর মাছ ভাজতে দিয়ে দিয়েছি, শোল মাছের টক হবে। শোল মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বড় বড় মাছ যে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো রেখে দিব। মিক্সিতে সরষাটা পেস্ট করে নিয়েছি। মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হয়ে গেলেই টক বসিয়ে দিব। শোল মাছ বড় শোল তো, টক ছাড়া ভালো লাগবে না, ওই জন্য শোল মাছের আম দিয়ে টক করব। টক শোল মাছটা ভাজতে ভাজতে ফেটেছিল। এই যে এইবার টকের মশলাটা দিয়ে দিলাম, সরষা পেস্ট করে রেখেছিলাম, ওই সরষাটা দিয়ে দিলাম। ঢেঁড়স দিয়ে শোল মাছ দিয়ে টক করবো, আম দিয়ে। ঢেঁড়স, শোল মাছ এগুলো দিয়ে দিয়েছি কড়াতে। আর টকটা ফুটছে, মাছ ঢেঁড়স সব দিয়ে দিয়েছি, আম দিয়ে দিয়েছি। এবার মাছটা ফুটছে, মাছটা ফুটে গেলেই, টকটা ভালো করে ফুটে গেলে নামিয়ে দেবো। বিকেলে এই যে স্নান করতে গেছিলাম, বিকেলে স্নান টান করে কাপড় টাপড় ধুয়ে এবার মাথায় চিরুনি দিচ্ছি। মেয়ে ওদিকে খাটে ঘুমাচ্ছে, মেয়েকে দেখাইনি, এত গরম পড়েছে। মেয়ে উঠেও পড়েছে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়ে উঠে পড়েছে। মেয়েকে জল দিব, ও ঘুম থেকে উঠেছে, জল দিব, খাওয়ার জল। ও একা ধরে খেয়ে নেয়, একটা গ্লাসে জল দিয়ে দিলে ও একা খেয়ে নেয়। এবার জল দিয়ে দিলাম, একা খেয়ে নিয়েছে, জল খাচ্ছে। আমি ততক্ষণে মাথাটা চিরুনি করে নিচ্ছি। মাথাটা চিরুনি করে নিই। গরম, প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আজকে। এতটাই গরম পড়েছে, ফ্যানে দাঁড়িয়েছি তবুও ঘামিয়ে যাচ্ছে, পুরোটা ঘামিয়ে গেছি। আমি মাথা আঁচড়াচ্ছিলাম, ওর চুল, আমার মাথার চুল ওর গায়ে উড়ে গেছে। ওই জন্য ও বলছে, মা দেখো আমার চুল উড়ে চলে এসছে তোমার চুল মাথা থেকে। ও বসছে খালি গায়ে, ঘুম থেকে উঠলে তো একটা গেঞ্জি পরিয়ে দেবো, পাতলা একটা গেঞ্জি, গরমে পাতলা একটা গেঞ্জি পরিয়ে দেবো। ও বলছে, মা আমি এটা পরবো না, আমি অন্যটা পরবো। ওকে এই গেঞ্জিটা পরিয়ে দিলাম। ও একটু জল খেতে খেতে রেখে দিয়েছিল, সেইটা আমি খেয়ে নিলাম। গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি। ভিডিও হচ্ছে যে ও দেখছে, নিজেকে দেখতে পাচ্ছে, তো ওই জন্য হাসছে একা একা। মাথাটা আঁচড়াতেই ওকে জামা পরালাম, জল দিলাম, তো পুরোটা ঘামিয়ে গেছি। এত গরম পড়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, ওই জন্য তোমাদেরকে তো দেখাচ্ছি, এতটাই গরম পড়েছে। গামছা নিয়ে ঘাম মুছছি, ফ্যানে দাঁড়িয়েছি তবুও ঘামিয়ে যাচ্ছি, এতই গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। মাথাটা বাঁধা হয়ে গেছে, গায়ে চুলগুলো জোরে ছিল, ঘামিয়ে চিটিয়ে গেছে। গামছা দিয়ে ঘাম মুছছি বন্ধুরা, এত গরম পড়েছে। মেয়ে দাঁড়িয়েছে খাটে একা একা। এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, 2 দিন রোদ হয়নি, বৃষ্টি হয়েছে। লিচু নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। মেয়ে লিচু খেতে প্রচণ্ড ভালোবাসছে, মেয়ের জন্য লিচু নিয়ে এসছে। ওকে লিচুগুলো ভালো করে করে নিচ্ছি, ওকে ভালো ধুয়ে ছাড়িয়ে দিলে, খসা ছাড়িয়ে দিলে ও নিজে নিজে একা একা খেয়ে নেয়। ও খাটে বসে খাবে বললো। ওকে লিচুগুলো ধুয়ে নেবো, যাবো রান্নাঘরে গিয়ে লিচুগুলো ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে। লিচুগুলো ধুয়ে নিয়ে, দেখো ধুয়ে ওকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। একা বসে বসে খাচ্ছে, বদমাশি করছে। ছাড়িয়ে দিয়েছি, ও একা বসে বসে খাচ্ছে, বদমাশি করছে। 2 দিন রোদ হয়নি বন্ধুরা, বৃষ্টি হয়েছে। অনেক জামা কাপড়গুলো, অনেকগুলো জামা হয়ে গেছে একসঙ্গে, তো এইগুলো ভাঁজ করছি।
আর তোমাদের সঙ্গে কথা বলছি। আর মেয়েকে ওদিকে লিচু দিয়ে দিয়েছি, মেয়ে লিচু খাচ্ছে। আমি ওদিকে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট, মেয়ের প্যান্ট জামা ওইগুলো বেরাই যে, ওইগুলো ভাঁজ করে নিচ্ছি। ও মেয়ে নিজে নিজে কথা বলে যাচ্ছে আমার সঙ্গে। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে তো, একসঙ্গে অনেকগুলো হয়ে গেলে কষ্ট হয়। এদিকে মেয়েকে সামলানো, সেদিকে ঘরের কাজ, এদিকে সব একসঙ্গে হয়ে যায়। এই জন্য কিছু কিছু বেরোলে কাঁচা হয়ে যায় তো, আর একসঙ্গে হয় না। মেয়ে বসে বসেই একাই লিচু খেয়ে যাচ্ছে। আমি ওদিকে চলে গেছি। জামা কাপড় আলমারির ভিতরে থাকে তো, আলমারিতে রাখি গুছিয়ে সব কিছু, আলমারিতে নিয়ে যাচ্ছি। ওই যে আলমারিতে নিয়ে যাচ্ছি। মেয়ের জন্য কোনো জিনিস গুছিয়ে রাখতে পারি না, সমস্ত জিনিস ফেলে দেয়, ও টেনে ফেলবে। ওই যে লিচুগুলো নিয়ে খাচ্ছে, ফেলছে বিছানায়, আটটা জামা কাপড় বেরিয়েছে। এই যে মেয়ে খাচ্ছে, বদমাশি করছে, ওকে খাইয়ে দিব, ওকে লিচুগুলা খাইয়ে দিব বসে বসে। ও খাচ্ছে, আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। বসে আছে, মুখে রস ঝরে যাচ্ছে, ওই জন্য একা একা মুছছে। এত বদমাস ভাবতে পারবে না। স্কুল ছুটি আছে, আরও বদমাশি বেড়ে গেছে। এই যে আমি খাইয়ে দেবো বলছে, হবে না।